ধারাবাহিক সংখ্যার গড় দেওয়া থাকে, তাহলে আপনাকে ধরে নিতে হবে ওই মাঝের সংখ্যাটি হচ্ছে তাদের গড়, অর্থাৎ মধ্যম সংখ্যাটা হচ্ছে তাদের গড়। চাকরি পরীক্ষায় যে অঙ্কটি বারবার এসে থাকে সেই অঙ্কটি আজকে আমরা সমাধান করব মাত্র 5 সেকেন্ডে। একটু লক্ষ্য করেন, এখানে বলা হয়েছে যে 7টি ধারাবাহিক সংখ্যার গড় 33 হলে বৃহত্তম সংখ্যাটি কত। বৃহত্তমের জায়গায় আপনাকে ক্ষুদ্রতম সংখ্যাটিও বের করতে বলতে পারতো। এই টাইপের অঙ্ক দেখার মাত্র আপনি সমাধান করতে পারবেন। কিভাবে? মনে রাখতে হবে আপনাকে যে যদি ধারাবাহিক সংখ্যার গড় দেওয়া থাকে, এই ধারাবাহিক সংখ্যার গড় দেওয়া থাকে এবং সেটা যদি হয় বিজোড় সংখ্যা, ওইটি 7টি সংখ্যা, তাহলে বিজোড় সংখ্যার ধারাবাহিক সংখ্যার গড় দেওয়া থাকে, তাহলে বুঝে নিতে হবে মাঝখানের সংখ্যাটা হচ্ছে তাদের গড়। যে কোনো ধারাবাহিক বিজোড় সংখ্যার মাঝখানের সংখ্যাটাই হয় তার গড়, অর্থাৎ এই 33 হচ্ছে মাঝের সংখ্যা। 33 হচ্ছে মাঝের সংখ্যা। যেহেতু 7টা সংখ্যা, এদিকে হবে 3টা, পরেও 3টা সংখ্যা আছে, আগেও 3টা সংখ্যা আছে। পরের 3টা সংখ্যা কি? 34, 35 এবং হচ্ছে 36। আর আগের 3টি সংখ্যা কি? 32, 31 এবং হচ্ছে 30। কয়টা সংখ্যা? 30, 31, 32, অর্থাৎ 30 থেকে 36, এই যে 7টা সংখ্যা, এদের গড় হচ্ছে 33। তাহলে আমাকে বের করতে বলছে বৃহত্তম সংখ্যা কি? বৃহত্তম সংখ্যা হচ্ছে 36। যদি বলতো ক্ষুদ্রতম সংখ্যা কি? ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে আপনার 30। বুঝতে পারছেন? বুঝে থাকলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। আমি আবার বলতেছি, যদি আপনাকে বিজোড় সংখ্যক ধারাবাহিক সংখ্যার গড় দেওয়া থাকে, তাহলে আপনাকে ধরে নিতে হবে ওই মাঝের সংখ্যাটি হচ্ছে তাদের গড়, অর্থাৎ মধ্যম সংখ্যাটা হচ্ছে তাদের গড়। আমি আবার বলতেছি, যদি বিজোড় সংখ্যক ধারাবাহিক সংখ্যার গড় বলে, তাহলে এই গড়টাই হচ্ছে আপনার মধ্যম সংখ্যা বা মাঝের সংখ্যা। তাহলে আপনি আর পরের সংখ্যাটা বের করতে পারবেন। বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা আপনার জন্য সহজ হয়ে যাবে। প্রিয় ভাই বোন, যদি এটা বুঝে থাকেন তাহলে 5টি ধারাবাহিক সংখ্যার গড় 15 হলে বৃহত্তম সংখ্যাটি কত? এইটা আপনার কত? একটু কমেন্ট বক্সে কমেন্ট করে উত্তরটা জানিয়ে দিবেন। ধন্যবাদ সকলকে। এই টাইপের ভিডিও পেতে চাইলে অবশ্যই জসিম টিউটোরিয়াল ফলো করতে হবে এবং ভিডিওগুলো শেয়ার করতে হবে। আল্লাহ হাফেজ।